আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শিল্পী জেমসের বাসায় অবস্থান করতেছি। শিল্পী জেমস যাই গান করে তার বাসায় অবস্থান করতেছি। এই যে তার শিল্পী জেমসের বাসাটা দেখেন, সে বহুদিন আগে চলে গেছে আর আসে না, বাসাটা এরকমই আছে। এই যে দেখেন, আপনাদের দেখায়, দেশের মানুষ সবাই বলতেছে যে আসলে একটু দেখতাম, কিন্তু ওই ছোটবেলায় চলে গেছে, আসে না। ওর বাবা ছিল ডক্টর মোজামেল হক। এই যে জায়গা জমি অনেক কিছু এগুলা না আছে। এই যে দেখেন, এই যে দেখেন অনেক জায়গা সমস্ত এগুলা আছে, কিন্তু শিল্পী জেমস কোনোদিন দেশে আসে না। এই যে দেখেন অনেক জায়গা, অনেক কিছু শিল্পী জেমসের আছে। মামা, আপনার সঙ্গে একটু সাক্ষাৎ নেই। আপনি কি শিল্পী জেমসক দেখছেন? না, ওই দেশে আসে না? আছেই। আসে না? না, দেখা পাইনি। দেখা পাননি? না। দেখার কি আপনাকে অনুভূতি লাগে? হ্যাঁ, দেখতে মন চায়? হায়, হ্যাঁ, মন তাই। মন চায়। হ্যাঁ, এই যে এক মামাতে সাক্ষাৎ নিলাম, মামা করছে যে ওই ছোটবেলা চলে গেছে, আসে না দেশে, দেখতে মন চাই। এই যে দেখেন শিল্পী জেমসের এরিয়া, আপনাদের দেখায় ভালো লাগবে। পুকুর, জায়গা অনেক কিছুই আছে। খালি বাঁধঝাড় আর বাঁধঝাড়। শিল্পী জেমসের বাবা ছিল ডক্টর মোজামেল হক। যেহেতু বাংলাদেশের স্কুল মঞ্জুর করছে, ওর বাবাই ডক্টর মোজামেল হক। সে মারা গেছে। এখন জেমস আছে, কিন্তু জেমস দেশে আসে না। দেশের মানুষের অনেক আফসোস। এরা ছুলে না তো আমার জেমস আসলে সবাই একটু দেখতো। ঘাটে বাচ্চা। চলেন জেমসের পুকুরটা আমি ঘুরে দেখাই। এরা হচ্ছে জেমসের পুকুর। এই যে দেখেন, বিশাল বড় এক পুকুর, অনেক সুন্দর পরিবেশ। দেখায় সমস্ত এরিয়াটা দেখায় ভাই। ভাই বোনেরা আপনারা সবাই দেখেন, এই যে এটা জেমসের এরিয়া। সমস্ত এগুলা জঙ্গল হয়ে গেছে, মানুষ গরু বকরি ছাগল সমস্ত এগুলা চড়াই। বাসায় মানুষ না থাকলে যা হয় ওই রকম করে ফেলে দিয়ে চলে গেছে, আর কোনোদিন দেশে আসে না। দেশের মানুষেরা বলতেছে আসলে অবশ্যই দেখতো জেমসকে, দেখার কাছ থেকে একটা অনুভূতি অন্য মতো। এই যে দেখতে পাচ্ছেন, এগুলা সমস্ত জেমসের। এটা গোটা এরিয়াটা, অনেক ধনী লোক। এরা হচ্ছে জেমসের গ্রামের ঈদগাহ মাঠ। এই যে ঈদগাহ মাঠ, এখানে গোটা গ্রামের মানুষ নামাজ পড়ে। এই যে দেখেন, সবাইকে দেখালাম।